হেই সুপার ফ্যান্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের নতুন মুভি ডেডপুল অ্যান্ড উলভেরিনের রিভিউ ভিডিও নিয়ে। এটা ডেডপুলের 3 নম্বর মুভি এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম R-রেটেড মুভি, যেটা একসাথে দেখতে গিয়েছিলাম আমরা বাংলার কয়েকজন ক্রিয়েটাররা মিলে। বংউডের রাজাদা, বংলাভ কমিক্সের প্রিন্স, A1 স্নিগ্ধর স্নিগ্ধ, এছাড়া আরো অনেকে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে জানা যাক কেমন হয়েছে ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিটা। তো মুভির কাহিনীটা স্পয়লার ছাড়া সংক্ষেপে এইরকম: ডেডপুল ওর পার্সোনাল লাইফে মোটামুটি বেশ সুখে আছে, কিন্তু তারপরই ওকে ধরে নিয়ে যায় টিভিএ এবং সেখানে গিয়ে ও জানতে পারে যে ওদের ইউনিভার্স ধ্বংস হতে চলেছে, আর এই ধ্বংস আটকাবার জন্য ওর প্রয়োজন হয় উলভেরিনের সাহায্য। তো শেষমেশ ডেডপুল আর উলভেরিন টিম আপ করে ওদের দুনিয়াটা বাঁচাতে পারবে কি পারবে না সেটা জানার জন্য দেখতে হবে এই মুভিটা। তো প্রথমেই বলা যাক মুভির পজিটিভ দিকগুলো, মানে মুভিতে কি কি ভালো লেগেছে। মুভির শুরুতেই মার্ভেলের ইন্ট্রোতে আমরা ডেডপুলকে দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম, আর তারপর মুভি যখন শুরু হলো শুরুতেই একটা দুর্দান্ত অ্যাকশন সিন এবং ওই অ্যাকশনের মাধ্যমেই কাস্ট সহ বাকিদের নাম দেখাতে শুরু করেছে, যেটা দারুণ স্টাইলিশ এবং মার্ভেলের এর আগের কোনো মুভিতে এত স্টাইলে কোনো নাম দেখানো হয়নি। এছাড়া মুভির অ্যাকশন সিনগুলো অন্য লেভেলের। এইরকম দুর্দান্ত লেভেলের অ্যাকশন সিন মার্ভেলের খুব কম মুভিতেই দেখা গেছে, মানে মুভির অ্যাকশন সিনগুলো সত্যি অসাধারণ ভাবে এনজয় করা যায়। তারপর ডেডপুলের মুভির সবচেয়ে মেন আকর্ষণ সেটা হলো তার সংলাপ এবং জোকস, এবং ডেডপুল 1 আর ডেডপুল 2 এর তুলনায় এর সংলাপ আর জোকস গুলো আরো ছাপিয়ে গেছে। আমরা মুভিটা দেখেছি হিন্দি ডাবিং এ এবং ডেডপুলের প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা জোকস আমাদের দারুণ হাসিয়েছে। এছাড়া এই মুভিতে মার্ভেলের পুরনো মুভিগুলোর থেকে প্রচুর চরিত্রের ক্যামিও আছে, আর এদের মধ্যে বেশ কয়েকটা ক্যামিও ভীষণ চমকপ্রদ। মুভির ফার্স্ট হাফটা বেশ টানটান এবং দারুণ চমকপ্রদ। তাছাড়া পুরো মুভিটা কোথাও বোর করবে না। তবে মুভির বেশ কিছু নেগেটিভ দিকও আছে, এবার সেটা নিয়েই বলা যাক। মুভিটা দেখার সময় কোথাও বোর হবে না, কিন্তু যখন মুভিটা পুরোপুরি দেখা শেষ হয়ে যাবে এবং বাইরে এসে ভাবতে বসবে, তখনই উপলব্ধি করবে যে মুভিতে কোনো রকম কোনো স্টোরি নেই, বা মুভির যে স্টোরিটা সেটা এমন কিছু ভালো বা গুরুত্বপূর্ণ স্টোরিও না। প্রচুর প্লট হলে ভর্তি সেখানে, মানে মার্ভেল নিজেই এতদিন যা বলে এসেছে নিজেই সেই সব রুল আর মানছে না। এছাড়া মুভির ক্লাইম্যাক্স আমার একদমই ভালো লাগেনি। মুভিটা শুরুর থেকেই যেভাবে আমাদেরকে টপে তুলছিল, শেষের দিকে আস্তে আস্তে সেই ব্যাপারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, যে কারণে ও মুভিটা পুরোপুরি দেখার পর একটু হলেও নিরাশ হতে হয়। এছাড়া এই মুভির একটা মিড ক্রেডিট সিন আছে, যেখানে পুরনো মার্ভেল মুভিগুলোর ফুটেজ এবং বিহাইন্ড দ্য সিন দেখিয়ে তাদেরকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর মুভির এন্ড ক্রেডিট সিনটাও অতটা গুরুত্বপূর্ণ কিছু না, ডেডপুলের স্টাইলে জাস্ট একটা মজা করা হয়েছে। এছাড়া আর একটা বড় নেগেটিভ দিক হচ্ছে এই মুভির ভিলেন। আমরা ট্রেলারেই দেখেছি এই মুভির ভিলেন ক্যাসেন্দ্রা নোভা, কিন্তু তার অরিজিনটা এখানে ভালো করে দেখানো হয়নি, জাস্ট একটা দুটো লাইনে বলে দেওয়া হয়েছে, এবং এত পাওয়ার থাকা সত্ত্বেও তাকে একটু ডেডলি বলে মনে হয়নি। এমনকি আমার তো তাকে ভিলেন বলেই মনে হয়নি, মনে হয়েছে ছুটকু ছাটকা কেউ। এছাড়া এই মুভির সবচেয়ে বড় নেগেটিভ দিক যেটা আমার মনে হলো সেটা হলো এই মুভিটা শুরুর থেকে আমাদের হাইপ করেছে যে স্টোরিটা মাল্টিভার্সাল লেভেলের, যেখানে আমরা মাল্টিভার্সের স্টোরি দেখতে পাবো এবং মাল্টিভার্সের উপর এটার প্রভাব পড়বে। কিন্তু মুভিটা দেখার পর বোঝা গেল যে মাল্টিভার্সের স্টোরিতে এর অবদান 0%। মুভির কাহিনী নিজের মতো করে শুরু হয়েছে, নিজের মতো করেই শেষ হয়েছে। টিভিএ, মাল্টিভার্স বা এমসিইউ এর উপর এর কোনো প্রভাব নেই। তো যাই হোক, শেষমেশ এটুকুই বলবো, যদি ডেডপুল আর উলভেরিনের ফ্যান হয়ে থাকো এবং 3D তে দারুণ অ্যাকশন এবং কমেডি দেখে এনজয় করতে চাও, তাহলে এই মুভিটা একবার হলেও দেখা উচিত হলে গিয়ে। মানে এক কথায় ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি, যেটা বন্ধুদের সাথে দেখে মজা পাওয়াই যায়। তবে R-রেটেড এবং 18+ হওয়ার কারণে বাচ্চাদের এটা দেখা নিষেধ। তো যাই হোক, এটাই ছিল আমার রিভিউ। আমি খুব তাড়াতাড়ি এর এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিন এক্সপ্লেন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। এছাড়া এই মুভি নিয়ে ডিটেল আলোচনার একটা স্পেশাল পডকাস্ট আমাদের বং পপ কালচার চ্যানেলে তো আসছেই। আর ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে গেছে, তাই এইরকম শোনাচ্ছে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা সুপার হিরো বিষয়ক নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।